আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কাজী। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্পার্কল ভিডিও স্ক্রাইব ভিডিও ক্রিয়েট করা যায়। তো প্রথমে আমরা এখানে দেখতেছেন যে ভিডিও স্ক্রাইব যে এডিটিং সফটওয়্যারটা আছে, এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। তো এখানে আমি পূর্বেই কিছু তৈরি করে রেখেছি। তো আজকে এখানেই আপনাদেরকে কিছু দেখাবো। তো এখানে প্রথম এখানে হলো যে মেনু, এই মেনুগুলা এখানে এটা হলো সেভ করার জন্য, এটা হলো অবজেক্ট ইমেজ ইনসার্ট করার জন্য, এখানে অনেকগুলো ইমেজ আছে। তারপরে এটা হলো যে টেক্সট যেভাবে আমরা এখানে আমি এভাবে যেভাবে লিখছি এই টেক্সটগুলা এখান থেকে। তারপরে এটা হলো শার্টের জন্য, এটা মিউজিক। তারপরে এটা ভয়েস রেকর্ডার, আমাদের নিজের ভয়েস এখানে রেকর্ড করা যাবে। এটা হলো টেক্সচার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, এইটার ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালারের দেওয়া যায়। এটা হলো যে হ্যান্ড অ্যানিমেশন করার জন্য হ্যান্ড, এটা এখানে আছে। তারপরে এটা হলো যে প্রিভিউ দেখার জন্য এখানে প্লে করে প্রিভিউ দেখা যায়। এটা হলো আমরা ভিডিওটা এক্সপোর্ট করার জন্য। তো আচ্ছা, আমরা প্রথমে দেখি আমাদের এখানে হলো এটা হলো যে টাইমলাইন, আমাদের ভিডিও এডিটিংয়ের টাইমলাইন হলো এটা। আমরা এখানে যেটা ইনসার্ট করব এটা এখানে টাইমলাইনে আসবে, এখানে আসবে, টাইমলাইনে আসবে। তো টাইমলাইন অনুযায়ী আমাদের এখানে কাজটা হবে। তো প্রথমে আমি একটি অবজেক্ট ইনসার্ট করব। তো প্রথমে এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পেজটা আসলো। এখানে এগুলা আমি যে কাজ করছি এগুলা কাজের এগুলা এখানে আছে। তো এখানে যে কোনো নাম লিখে এখানে ক্লিক করলে, যেমন অ্যারো, পিপল, এগুলা যেগুলো অবজেক্ট আছে এগুলোর নাম লেখে। তো আমাদের এখানে আছে, এখানেই ভালো হবে, কারণ সবগুলোর নাম তো আর আমরা জানি না। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলা অনেকগুলা ফোল্ডার আসলো। তো এখানে দেখা যাক অ্যারো, এই অ্যারো নেওয়ার জন্য এখান থেকে এখানে বিভিন্ন অ্যারো আছে। এই যে এখানে বিভিন্ন অ্যারো, এই রেডিও বাটনগুলা, এগুলো প্রত্যেকটি একটা একটা পেজ। তো আমরা এইভাবে আবার প্রথমে এসে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের আবার ফোল্ডারে নিয়ে যাবে। এখানে কল আউট, যেমন এইভাবে এগুলা ইনসার্ট করা যায়। তারপরে আমি আবার ব্যাকে গেলাম, তারপরে এখানে সোশ্যাল মিডিয়া এগুলো আছে। তারপরে পিপল, এখানে অনেকগুলো আছে যেটা প্রয়োজন। তারপর আর ফ্যান, পিপল, মানি, এখান থেকে যে কোনো অবজেক্ট নেওয়া যায়, যেমন শেপ এগুলা শেপ নেওয়া যায়, যেগুলো প্রয়োজন এগুলো নেওয়া যায়। তারপরে আমরা আবার ব্যাকে গেলাম। তো আমি এখান থেকে যে কোনো একটা কল আউট থেকে একটা নিলাম, যেমন এটা নিলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চলে আসলো। তো এখানে আসার পরে আমরা এটা ছোট করতে পারবো, বড় করতে পারবো, যেমন এইভাবে ছোট করি। তারপরে এভাবে হাইট বাড়ানো যাবে, লম্বা করা যাবে, তারপরে কমানো যাবে। এইভাবে উইথ বাড়ানো যাবে, কমানো যাবে,
এইভাবে বিভিন্নভাবে এটা ঘোরানো যাবে, যে আমার এইভাবে সয়েজ মনে হয় না, এইভাবে আমি ঘুরাইলাম। তো এইভাবে ঘোরানো যাবে, রোটেশন করা যাবে। তো আমি এটাকে এখানে রাখলাম, যেমন আমার ভিডিওটার প্রথমে এখানে আসবে। তো প্রথমে রাখলাম আমি, রাখার পর এটা এখানে টাইমলাইনের এটা একদম লাস্টে, কিন্তু আমাদের স্টার্ট হবে এখান থেকে। তো আমাদের এই প্রথম যেহেতু, তাহলে ভিডিওর প্রথম, তাহলে আমাদের এখানে প্রথমে থাকতে হবে। তো আমরা এইভাবে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে আবার আরেকটা কথা আছে, যে এটা এখন কিন্তু রাইট ক্লিক করলে এটা কাজ করবে না। এটা অ্যাক্টিভ করে তারপর রাইট ক্লিক, মুভ টু স্টার্ট, মুভ টু স্টার্টে দিলাম। স্টার্ট দেওয়ার পরে এটা প্রথমে চলে গেল। তো প্রথমে যাওয়ার পর এখানে আমরা এটারে অ্যানিমেশন, তারপরে ট্রানজিশন, এগুলা আমরা সেট করে দেব। তো এখানে অ্যানিমেশন আছে 9.5 সেকেন্ড। তো আমরা এটারে কমিয়ে 5 সেকেন্ড করে দেব, 3 সেকেন্ড, 60 সেকেন্ড করে দিলাম। এখানে ফুজ আছে, এটা স্থির থাকবে আধা সেকেন্ড। আচ্ছা যাক, এটা ট্রানজিশন, এটা 1 সেকেন্ড, এটা ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, যেমন এটা বাস ড্র হবে এখানে। আর যদি আমরা ড্র না করে মুভ করতে যাই, তাহলে মুভ করলে এখানে এটা অন্য সাইডের থেকে এখানে আসবে। তো তারপরে এখানে আছে আমাদের ব্রাশ, এখানে নো ব্রাশ আছে। আমরা এটাকে অন্য কিছু দিতে পারি, যেমন ব্রাশ দিতে পারি, এই সাইজ দিতে পারি, এইভাবে এটা দিতে পারি, এরকম ধরনের এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি নো ব্রাশের মধ্যে রাখলাম। তারপরে এখানে ফুল কালার, আবার কালার কমানো যায়, যেমন আমি কালার আরো কমে দিলাম। এখানে এই আউটলাইন গুলা শো করে। তারপরে আমরা ফুল কালার রাখলাম। তারপরে এটা রোটেশন করা যায় এভাবে, আমরা এভাবে বাড়িয়ে দিলে এটা রোটেশন ঘুরবে। তো আমরা জিরোতে রাখলাম। এখানে সলিড এগুলো কমানো যায়, 100% রাখা যায়, যেমন এভাবে 25% দিলে এভাবে হবে, 50% দিলে এভাবে হবে। তো আমরা 100% রাখবো। তো এখানে আমাদের এগুলো তো হলো। তারপরে হ্যান্ড আমরা চেঞ্জ করে দেব। যে এখানে হ্যান্ডে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ধরনের হ্যান্ড আছে, যেমন এই যে এগুলা আছে, এগুলা। তারপরে এখানে আরো আছে, এগুলা প্রত্যেকটি ফ্যান্স আছে, যে কোনো একটা সিলেক্ট করা যায়। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করব, ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি এটা সিলেক্ট করলাম। এটা প্রিভিউ দেখাচ্ছে। প্রিভিউ দেখানোর পর এটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আসলে এখানে প্রিভিউ দেখা যায়। এখানে প্রিভিউ কিভাবে কাজ করবে, এইভাবে কাজ করবে। তো আমরা এটা ঠিক আছে, আমরা এইভাবে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে কিছু লিখব। তো হেডিং লিখব বা অন্য কিছু লিখব। তো এখানে লেখার জন্য আমাদের এই টেক্সটে যাইতে হবে, যেমন টেক্সট। এখানে আমরা কিছু লিখতে পারবো,
যেমন আমি লিখি স্পার্কল ভিডিও স্ক্রাইব লিখলাম। তো লেখার পর এখানে আমাদের এই লেখাটা কালার চেঞ্জ করতে পারবো। এখানে কালার চেঞ্জ করার জন্য এখানে অনেকগুলো কালার আছে, এই কালারগুলো আমরা যে কোনো একটা কালার পছন্দ করব। তো আমি এখানে এই কালারটা নিলাম, এটা ক্লিক করলাম, তারপরে এখানে এই কালার হয়ে গেল। তারপরে আমরা ওকে দেব। ফন্টটা চেঞ্জ করা যায়, যেমন আমি এখান থেকে যে কোনো একটা ফন্ট দিলাম। ফন্ট আমি এখানে বেসিক আছে, আমি ইনফেক্ট ফন্ট দিয়ে দেব, যে কোনো ফন্ট ইনফেক্ট। তো এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের স্পার্কল ভিডিও স্ক্রাইব এটা আসলো। আসার পরে আমরা ছোট করলাম, এভাবে বড় করা যায়, ছোটও করা যায়। তো এটাকে আমরা এখানে সেট করব। এইভাবে আমরা সেট করলাম। তারপর এটার ইয়েটা আমরা চেঞ্জ করে দিই, যে লেখাটা এখানে আসছে। প্রথম আমাদের এই যে হ্যাঁ এটা আসলো, তারপরে আমরা এখানে এটা চেঞ্জ করে দেব। এখানে 4.5 আছে, আমি 3 করে দিলাম। এখানে এটা ঠিক আছে। আর এটার হ্যান্ড আমরা চেঞ্জ করে দেব, যে হ্যান্ড আমরা এটা চয়েস করলাম, এটাই দিয়ে দিলাম। ওকে, আবার ওকে দিলাম। আচ্ছা, তো এবার আমরা প্রিভিউ দেখব। প্রিভিউ এখান থেকে দেখা যায়, যেমন এইভাবে আমি এখানে ক্লিক করলে এটা তারপর আমরা মাউসের চাক্কা ঘুরিয়ে আমরা এটা ছোট করব। তারপর এখান থেকে এটা উপরে নিচে নেওয়া যায়, যেমন এভাবে আমি এদিকে আনলাম প্রথমে। তারপর নিচে নেওয়া যায়, উপরে নেওয়া যায়, তারপরে এইভাবে নেওয়া যায়, যে আমি এভাবে ক্লিক করে এভাবে ড্র্যাগ করলাম। আচ্ছা, তারপর আমরা আমাদের কম্পিউটার থেকেও আমরা ইনসার্ট করতে পারবো অবজেক্ট। যেমন আমি এখান থেকে ক্লিক করলাম, কম্পিউটার থেকে আনার জন্য এখানে ক্লিক করলাম। এখানে যে কোনো একটা চয়েস করলাম, যেমন ফেসবুক চয়েস করলাম আমরা। এটা যেটা আসতেছে, এটা লোড হচ্ছে। এখানে 6টা পিকচার আসছে। এই 6টা পিকচারের মধ্যে যে কোনো একটা চয়েস করে এটা ক্লিক করতে হবে। তো এখানে আমি এটারে ক্লিক করলাম, আসলে এটাকে আমি ছোট করব, ছোট করে নিলাম।
তারপর এখানে রাখলাম। এটাও আমাদের এখানে লাস্টে আসছে। আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে আমি এটা প্রথমে নিয়ে যাব আমাদের লেখার পরে আমি এখানে সেট করলাম। তারপরে এটার অ্যানিমেশন ডিউরেশনটা ঠিক করে দেই। এটা 2 সেকেন্ড 3 সেকেন্ড আছে, তো আমি 60 সেকেন্ড করে দিলাম। এটা 1 সেকেন্ড করে দিলাম। আচ্ছা 1 সেকেন্ড থাকুক। এটার হ্যান্ড সিলেক্ট করে দেই। হ্যান্ড এটা সিলেক্ট করে দিলাম। এইভাবে আসবে, আমরা ওকে দিলাম। আচ্ছা এখানে আমরা প্রিভিউ এখানেও দেখতে পারবো যে এইভাবে কিভাবে কাজ করবে, এটা অ্যানিমেশন করবে। তো আমরা এটা সেট হলো, ওকে দিলাম। আচ্ছা এবার আমরা এখানে যেটুকু করলাম, এখানে আমরা এখানে একটা অ্যারো চিহ্ন দেব। এখানে অ্যারো চিহ্নের জন্য আমাদের এখানে আসতে হবে। এটাতে দিলাম। এখানে অ্যারো চিহ্ন আছে এখানে। তো আমরা এটাতে ক্লিক করলাম। এখানে টাইপ করলেও যেটা টাইপ করে এটাই আসবে। যেমন আমরা এটাতে গেলাম, এখান থেকে যে কোনো একটা অ্যারো, আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এটা ছোট করব আরেকটু ছোট। তারপরে এটা আমি এখানে সেট করব, কিন্তু আরেকটু ছোট লাগবে। তো এখানে আমি এই তীরটা এদিকে দেব। তো আমি এটাকে ঘুরিয়ে এভাবে করলাম, তারপরে ড্র্যাগ করে এখানে নিলাম। তারপরে এটা বড় হয়ে যাচ্ছে, আরেকটু ছোট করে দিলাম। তো এইভাবে আমরা কাজ করতে পারবো। এটা ডিউরেশন আমরা চেঞ্জ করে দিই। এটা 3 দিয়ে দিলাম। 3 এখানে এটা থাকুক। আচ্ছা হ্যান্ড আচ্ছা থাকুক। আচ্ছা ওকে দিলাম। আচ্ছা এবার আমাদের এখানে মিউজিক, তার আগে এখানে দেখেন টেক্সচারের মধ্যে আমরা এই ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ করা যায়। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আসলো। তারপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, অথবা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড যেটাই নেব ওটার কালারটা এখান থেকে চয়েস করব। এখানে যে কোনো একটা কালার দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে ওকে দেওয়ার পরে এখানে ওকে দিলাম, কারণ এটা আমার ব্যাকগ্রাউন্ড আগে দেওয়া আছে, যার কারণে আমি বাস দেখালাম। তো তারপরে আমরা মিউজিকের জন্য আমরা এখানে অনেকগুলো মিউজিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেকগুলো মিউজিক আছে। এই যে মিউজিক, এগুলা সব মিউজিক, এগুলা মিউজিক, এগুলা মিউজিক, এগুলা সবগুলো মিউজিক। তো আমরা এখান থেকে একটা চয়েস করব। তো মিউজিক
যে আমি এটা প্রথমে দিয়েছি। তো এখানে এটা এভাবে ক্লিক করে আমরা প্রথমে শুনবো, তারপর চয়েস হলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে লোপ আছে, লোপের মধ্যে এই টিক চিহ্নটা দিয়ে দেব। তারপরে আমরা ওকে দেব। ওকে দিলে আমাদের মিউজিকটা সেট হয়ে যাবে। তো এখানে আমার মিউজিক দেওয়া আছে, আমি বাস দেখালাম। তো এবার আমরা যেতটুকু করছি এতটুকুর প্রিভিউ, এতটুকু প্রিভিউ আমরা দেখব। আমরা বন্ধ করে দিলাম। এইভাবে মাউসের চাকা ঘুরিয়ে ছোট করে নিতে হবে, তারপরে কাজ করতে হবে। তা আমি ছোট করে নিলাম, এভাবে ড্র্যাগ করে আমি বামে নিলাম, বেশি চলে গেছে। এখানে আমাদের ভিডিওটা এতটুকু আপাতত। আমরা এখানে আরও অনেক কিছু সেট করা যায়, যেমন এখানে আরও অনেক কিছু আছে। যেমন এখানে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে বিভিন্ন পিপল দরকার, লোকের দরকার। এখান থেকে পিকচার, যে কোনো পিকচার, পিকচার এই যে এখানে একটা আছে, যেমন এটা আমি নিলাম। এটা নেওয়ার পর আমি এখানে এটা ছোট করলাম, ছোট করে আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পর এটা দেখাচ্ছে, ফেসবুক দেখাচ্ছে। তো এভাবে বিভিন্ন অ্যানিমেশনের পিকচার আনা যায়। তো নিজের আপনাদের কম্পিউটার থেকেও আনতে পারবেন। তো এটা তো দেখালাম। তো এটা আমাদের একদম লাস্টে আছে। তো আমি এটার প্রথমে নিয়ে যাই মুভ টু স্টার্ট, তারপর টাইম সেট করে দিলাম। টাইম এখানে 23 সেকেন্ড, আমরা এখানে এটা 10 সেকেন্ড করে দেব, বা 10 সেকেন্ড করে দিলাম। এটা 1 সেকেন্ড করে দিলাম। তারপরে হ্যান্ড আমরা চয়েস করব, হ্যান্ড যে কোনোটা, যে কোনো একটা, এটা দিয়ে দিলাম। এখানে ওকে, ওকে দিলাম। তারপর এগুলো আমাদের এখানে এগুলি থাকুক, এখানে ওকে দিলাম। তারপর এটা একদম ফার্স্টে চলে গেছে। এটা এখানে ড্র্যাগ করে এখানে ফেসবুকের এখানে দিলাম। তো প্রথমে এটা আসবে, তারপরে লেখাটা আসবে, এটা তারপরে লেখাটা আসবে, তারপর ফেসবুক, এখানে ইশারা, অ্যারো, অ্যারো চিহ্নটা আমরা ফেসবুকের প্রথমে দিই। এখানে ফেসবুকের প্রথমে আছে, যার কারণে এখানে আমরা প্রথমে দিতে হবে। তো তারপর ফেসবুক আসলো, তারপর পিপল আসলো। আচ্ছা, তো এখানে আমরা এভাবে আরও ইয়ে করতে পারবো।
অবজেক্ট ইনসার্ট করতে পারবো। তারপরে এইভাবে কাজ করতে হবে, এভাবে কাজ করব আমরা। তো আজকে এখানে এতটুকুই থাকুক। আমি এখানে প্রিভিউ দেখার জন্য, এখানে প্রিভিউ দেখা যায় পুরো ভিডিওটা, প্রিভিউ দেখার জন্য যেমন এখানে দিলাম।
তো এখানে আমি দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা আমি এভাবে যেভাবে দিয়েছি, যেভাবে সেট করছি, এভাবে আপনারা এটা দেখে সেট করতে পারবেন। এই কারণে আপনার সুবিধার জন্য আমি এই পুরো ভিডিওটা দেখালাম। তারপরে এখানে এই যে প্রথমে কোনটা কিভাবে এখানে টাইমলাইনে আসছে, টাইমলাইনে যেটা প্রথমে আসে ওইটা প্রথমেই আসবে। এখানে এটা প্রথমে থাকুক না হয় না থাকুক, কিন্তু টাইমলাইনে যেটা প্রথমে আসে ওইটাই এখানে প্রথমে প্লে হবে। তো এই কারণে এই এখানে দেখা কোনটা কোন সময় আসছে এটা আপনারা এখানে দেখবেন। দেখার পর এখানে এই প্রথমে কোনটা আসছে, এখানে কোনটা আসছে, এইভাবে এইভাবে দেখেন, এইভাবে এভাবে এটা লাস্টে, এটা লাস্টে, এই যে এইভাবে এইভাবে আসবে। তো এখানে তারপর আমরা প্রিভিউ দেখলাম। এখন এটারে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা এটা আমাদের ফাইল হিসাবে ভিডিও করতে পারবো, যে কম্পিউটারে। আবার ইউটিউবে এটা ডাইরেক্ট আমরা আপলোড করতে পারবো, ফেসবুকে করতে পারবো। তারপর পাওয়ার পয়েন্ট কাজ করার জন্য পাওয়ার পয়েন্টে নিয়ে যেতে পারবো। তো এখানে আমি এই ভিডিও ফাইলে আমার কম্পিউটারে সেভ করার জন্য এটা আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখাচ্ছে এখানে কোন জায়গায় সেভ হবে, যে ইউজার রেদওয়ান ডেস্কটপ মোস্তফা কাজী, এইভাবে এখানে এই নামটা এটা এখানে আছে। তো এখানে এই ফরম্যাট কোন ফরম্যাটে দিবেন এটা এখানে নির্ভর করে। এখানে ফরম্যাট চেঞ্জ করা যায়, বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করা যায়। যেমন এইভাবে আমি কুইক টাইম দিয়ে রাখছিলাম, এটাই থাকুক। তারপরে এখানে সাইজ বাড়ানো কমানো যায় এভাবে। এখানে আমি 720 রাখলাম। তারপরে এটা 25 এটা থাকুক। আচ্ছা, তারপর ওকে দিলে ওকে, এখানে ওকে দিয়া তারপর আমি কেটে দিলাম, কারণ আমি এখন সেভ করব না। তারপরে এখানে ওকে দিলেই এটা সেভ হওয়ার স্টার্ট হবে। তো যাক, আজকে এই পর্যন্ত। আমি যেটা বেসিক দেখালাম, কিন্তু অ্যাডভান্স দেখানোর জন্য আরেকটি ভিডিও করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।